ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্যামেরা বন্দি করলাম বকখালি থেকে ফেরার দিনটি। সকালে উঠেই আমাদের না বিচে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এত ঝড় হচ্ছিল, কিন্তু এখন ঝড়টা থেমে গেছে। কি সুন্দর হাওয়া বইছে চারিদিক থেকে, ফুরফুরে হাওয়াতে মেঘলা একটি দিন। বকখালি ডে 1 ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাকে ক্লিক করুন। একটা মজার কথা বলি, আমরা কোথাও ঘুরতে গেলে সে নর্থ হোক, সাউথ হোক, ওয়েস্ট হোক, ইস্ট হোক, আমরা সবাই মিলে একবার করে বেশ ভালো করে মুড়ি মেখে খাই। এখন আমাদের মুড়ি খাওয়া হয়ে গেল, তারপরে আমরা মেবি কি হবে যেতে পারি যদি বুনি না যেতে দেয় যাবে, তো আমরা সমুদ্রে যাব, দেখা যাক কি হয়। তো আমাদেরকে বেরোতে দিয়েছে, ওই যে পেছনে হেঁটে হেঁটে আসছে, আমরা ছুটছি সোজা সমুদ্রের দিকে। কোথায়? বে অফ বেঙ্গল। ওপরে আজকে একটুখানি পা ভেজাতন্ত্র দেবে, ছুটে চলে যাবো। তো ওইদিকে কি আছে, লেটস গো। তো এই যে পৌঁছে গেছি বিচে, কি হাওয়ায় চলছিল। এসেই তো এই সুন্দর দৃশ্য দেখে আমি একদম মনে হচ্ছে নিচে একটা মিরর লাগানো আছে, উপর থেকে আকাশটাকে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে চারিদিক। উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়লাম আর বেশ কটা ফটো তুললাম, যেমন সবাই আমরা তুলি যে কোনো জায়গায় ক্যামেরা বন্দি করার জন্য। হাতে যে জুতোটা আছে সেটা কাল ভিজে গেছিলো সমুদ্রের জলে, আর কোনো জুতো না আনার কারণে আমাকে ওই ভেজা জুতো পরেই কাটাতে হয়েছিল দিনটি। এই যে পুরো সমুদ্রের কাছে চলে এসেছি, কিন্তু একটা ব্যাপার হলো, একটুখানি জলে নামার পরেই একটা পুলিশ এসে গেল। তো যেহেতু আমরা আজকে ফিরে চলে যাব, তাই জন্য আমরা পুরোটা ভিজলাম না, একটুখানি ভেজার পরে একটা ওই গভর্নমেন্টের লোক সিটি বাজাতে এলো, বললো যে এক্ষুনি অনেক জল বেড়ে যাবে, ওয়েদার খারাপ, উঠে পড়ুন। তাই জন্য আমরা বেরিয়ে এলাম। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলের দিকে, তারপরে বেরিয়ে পড়বো। ইয়েস, আই গেস ডায়মন্ড হারবারে দাঁড়ানো হবে, সেখানে আমাদের লাঞ্চ করা হবে। তো চান করে তারপরে আপনাদের সাথে আবার দেখা করব। তো আমাদের চান করা হয়ে গেছে, আবার বেরিয়ে পড়েছি আমরা। এই যে আমাদের গাড়িও বেরিয়ে পড়েছে, হ্যাঁ, তা আমরা যাচ্ছি। এই যে চেক আউট করে বেরিয়ে পড়েছি কলকাতার দিকে। ভালো হয়েছে, সকালের মতো না ঝড়টা দিচ্ছে না, বৃষ্টিটাও প্রায় ধরে এসেছে। আমরা এখন নরেন্দ্র বাজারে আছি, এখানটায় ইলিশ দেখা হচ্ছে, অনেক টেস্টি টেস্টি ইলিশ এরকম করে চলে গেল, তাই জন্য দাম দেখার হচ্ছে, দেখা যাক কি হয়। এটা হচ্ছে ডায়মন্ড হারবার, আমরা এখানে পৌঁছে গেছি। ওই ইলিশ মাছের দোকানটায় ইলিশ মাছ কেনা হয়নি, এখানে ভুনি দাঁড়িয়ে পড়েছে ফটো সেশন করবে বলে। এই যে আমাদের এখানে গাড়ি দাঁড় করানো হয়েছে, সবাই এদিকে আস্তে 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 দূরে এরকম একটা যাচ্ছে। যাওয়ার দিনকে অনেক কটা দেখতে পেয়েছিলাম গো। এই যে খাবার চলে এসছে আমাদের, ভাত, ডাল, তরকারি, ভাজা, পাঁপড়, চাটনি আর শসা, আর আমরা মাছ আর মাংস নিয়েছিলাম। এই যে পরে মাংস আর মাছটা আমাদের চলে এসেছে, খাওয়া হয়ে গেছে, গাড়িতে উঠে পড়েছি। টাটা ডায়মন্ড হারবার, তোমাকে খুব মিস করব, খুব ভালো জায়গা ছিলে তুমি। এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি ইলিশ মাছ কিনতে। ওই বাজারটাতে তো ইলিশ পাওয়া গেল না, এই যে এই বাজারটাতে চলে এসেছি, এই বাজারটায় আমরা ইলিশ কিনেছি। খুব সুন্দর সুন্দর দুটো ইলিশ কেনা হয়েছে। ইলিশ বলতে মনে পড়লো, আপনাদের ফেভারিট মাছ কি? বর্ষার দিনে এরকম বকখালিতে গিয়ে বেশ মজা হলো। আচ্ছা, আপনাদের কোনটা বেশি ভালো লাগে, মাউন্টেন নাকি সমুদ্র? আমার তো সমুদ্র খুব ভালো লাগে, কি সুন্দর জলের আওয়াজ, বেশ ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরকমই আমি দৃশ্য দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেছি আমরা এখন বাড়িতে। আজকের জন্য এতটাই, বাই।